হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও সবাই ভালো আছি। তো আগের সানডেতে কি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকেও সানডে, তো সানডে স্পেশাল বলে তো একটা কথা আছে, তাই না? তো আজকেও আমরা কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু আজকে সানডে, তো ছুটি থাকে, তাই আজকের দিনটাই ভিডিও করার মতো সময় পাই। তো তাই তোমাদের সাথে এই রবিবার হলেই ভিডিওটা শেয়ার করতে পারি। তো আজকে কি রান্না হচ্ছে, কি করছি না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। তো আজকে আমাদের রেসিপি ফ্রায়েড রাইস হবে আর চিকেন কষা হবে। তো এখন ফ্রায়েড রাইসের জন্য ফ্রায়েড রাইসটা করার জন্য হচ্ছে বরবটি আর গাজরটা ভাজতে হবে আর কাজু কিশমিশটা ভাজতে হবে। তার জন্য দিয়েছি কড়াতে তেল। তো একটুখানি তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। তো এখন দেব কাজুটা, ভেজে নেব আগে। কাজুটা লাল লাল করে ভেজে নেব একটু, তাই খেতে একটু ভালো লাগে। তো এখানে কাজুটা ভাজা হয়ে গেছে। তো এবার ভাজছি কিশমিশটা একটু একটু লাল লাল করে ভাজলে ওটা ভালো লাগে খেতে একটু। তো কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। তো এখন ভাজবো গাজরটা কিন্তু নুন মাখানো নেই, কড়াতে দিয়ে একটু নুনটা ছড়িয়ে দিলেই হবে। আগে থেকে নুন মাখালেও হয়, কিন্তু মাখালেও জল বেরিয়ে যায় বলে মাখানো হয়নি। তো কড়াতে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে নুনটা দিয়ে দিলেই হবে। তো গাজরটা ভাজা হয়ে গেছে প্রায়। তো গাজরটা যখন ভাজা হয়ে যাবে তারপরে দেবো বরবটি, এতেই দিয়ে দিলেই হয়ে যাবে। অর্ধেক ভাজা হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দেবো বরবটিটা দিয়ে দিয়েছি আর একটু দিলাম নুন, সেটাতেও দিয়েছিলাম প্রথমে। তো এটা যখন দিলাম এটাতে একটু দিয়ে দিলাম। তো এটা ভাজা হবে আর এখানে হবে মাংসটা রান্না হবে। তো মাংসর জন্য দিয়ে দিয়েছে তেল। আর এখানে হচ্ছে মাংসটা আছে। আজকে একটু মাংসটা অন্যভাবে রান্না হবে। তো আজকে ম্যারিনেট কিন্তু করা নেই, এটা এমনি ধোয়া আছে। আর এখানে আছে আলু ভাজা আছে, আলুটা ভাজা আছে। আর আজকেও ধরেছি রান্নার জন্য, যেহেতু রবিবার আজকেও ধরেছি ওকে রান্নার জন্য। আমি এক সাইডে করছি। আর ওয়েদারটা কিন্তু আজকে দারুণ আছে। বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, অতিরিক্ত যে গরম ভাবটা অনেকটা কমেছে, মোটামুটি গুমটানি হয়ে আছে। তবে তো আমাদের এখানে যে বৃষ্টিটা সকালে হয়েছে, দেখুন রাস্তা ভিজা। হ্যাঁ, হালকা হালকা বৃষ্টি হয়েছে, তাই একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। ও আজকে বাইরে বেরোতে পারেনি, তাই ওকে রান্নার জন্য ধরেছি। তো আমি বললাম যে এক পাশে আমি করি আর তুমি মাংসটা করে দাও। তো মাংসটা আগে তেলটা গরম হয়ে গেল, গরম হয়ে যেতে মাংসটা আগে তেলে এমনি ভাজবে। তেলে ভাজা হচ্ছে ওটা। এটা শুধু মাত্র তেলেই ভাজা হচ্ছে। মাংসটা কিন্তু নুন হলুদ কিচ্ছু মাখানো নেই ওটাতে। শুধুমাত্র তেলটা গরম হয়ে যেতে, যেরকমভাবে মাছ ভাজে, মাছে তো তাও নুন হলুদ মাখিয়ে ভাজা হয়। তো মাংসটা কিন্তু নুন হলুদ কিছুই দেওয়া হয়নি। হলুদ দিলে কড়াই লেগে যাবে, নুন দিলে জল বেরিয়ে যাবে। তাই ওটা তেলটা গরম হয়েছে, গরম হয়ে যেতে মাংসটা ভাজছে। তো কেমন রেসিপিটা হয়, আজকে রেসিপিটা দেখতে থাকো তোমরা। এখানে ফ্রায়েড রাইসের চালটা হয়ে গেছে, তাই পাখা চলছে। পাখার হাওয়াতে একটু বাতাস খাওয়ানোর জন্য মিলে দিয়েছে। এই যে কলা পাতার ওপরে মিললেও হয়, কিন্তু আমাদের টাউনে তো কলা পাতা পাওয়া খুব মুশকিল ব্যাপার। তাই যাই হোক, পেপার যা ছিল সেটাতেই মোটামুটি মিলে দিয়েছে। পাখার হাওয়াতে একটু ঝরঝরা হয়ে যাবে, তো তখন ভাতটা তুলে নেওয়া হবে। তো আজকে আমরা দুজন করছি রান্না, আর ওরা ওপরে কি কাজ করছে, যেহেতু আজকে সানডে, অন্য দিন সময় পায় না, তাই ওপরে কি কাজ করছে। তো চলো আমরা দেখে আসি ওরা কি করছে। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, বৃষ্টি কিন্তু পড়ছে এখন। এরা কি করছে এখানে? এই খাটটা অনেক দিন এসছে, তো সেট করা হয়নি। তো আজকে রবিবার, এই রুমটা একটু অগোছালো হয়েছিল, তো এই খাটটা এসছে অনেক দিন।
তো এখানে এই রুমটা সেরকম ব্যবহার হয় না, ওই জিনিসপত্র যা কিছু আসে সব এখানে রেখে দেওয়া হয়, যেহেতু এখানে থাকা হয় না এই রুমটাতে। তো এই জন্য আজকে রবিবার, তো তাই ভাইয়ের দোকানটা, ভাইয়ের তো দোকানটা আজকে বন্ধ আছে। তো ভেতরে সব জিনিসপত্র ঢোকানো হলো। এই যে এটা খুলে ভেতরে অনেক কিছু, হ্যাঁ এই যে, হ্যাঁ এই যে ভেতরে সব জিনিসপত্র ঢোকানো হয়েছে। চারদিকে জিনিস এলোমেলো হয়ে আছে, তাই জিনিসগুলো ঢোকানো হয়েছে। কিছু জিনিস এখনও অনেক জিনিস আছে, তো ওরা এই পাশে কাজ করছে, তাই আমরা দুজন নিচে রান্না করছি। আর এর এর কাণ্ডটা দেখো, সবাই গুছাচ্ছে ও ছড়াচ্ছে, ও সবাই সব জিনিসকে বের করছে। পুজো সকালে হয়ে গেছে। পুজো আমি সকালে 6টায় স্নান করি, স্নান করে আমি পুজোটা আগে করি, তারপরে যা কিছু কাজ সেগুলো করি। পুজোটা আগেই করি, প্রথমে স্নান করে আগে পুজো করি। গোপুসোনাকে না খাইয়ে কি খাওয়া যায় বলো? এখানে মাংসটা ভাজা হচ্ছে। এরকম একবার মাংস রান্না করে দেখবেন, কিন্তু ভালো লাগে খেতে। তেলে প্রথমে মাংসটা ভেজে তারপরে যেভাবে মশলা দিয়ে করে, তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কেমনভাবে করে। তো এখানে দিয়েছি তেল, আর এখানে ভাজা হয়ে গেছে বরবটি আর গাজরটা ভাজা হয়ে গেছে। তো এখানে কড়াতে দিয়েছি তেল, একটু আলুটা ভাজবো বলে। এই আলুটা ছোট ছোট করে কেটে এটা সেদ্ধ করা, কিন্তু সেদ্ধ করে রেখেছি। এটা নেড়ে একটু ভেজে রাখবো। এটা ফ্রায়েড রাইসে দেওয়া হবে। তো এরকম ফ্রায়েড রাইস কে করেছে আমার জানা নেই, তো তোমরা একবার করে খেতে পারো, দেখতে পারো করে কেমন লাগে ফ্রায়েড রাইসটা এরকমভাবে করে খেতে। আর আমি চামচ দিয়ে করছি, কারণ ও খুন্তিটা নিয়ে নিয়েছে, তাই আমি এটা দিয়ে করছি। তো এটা নুন দেওয়া নেই, এটা একটু হালকা ভাজা হয়ে গেলে নুনটা ছড়িয়ে দিলে আলুর ভেতর নুনটা ঢুকে যাবে। আর মাংসটা এখানে ভাজা হচ্ছে। মাংসটা কত সময় ধরে ভাজবে? মানে কত 10-15 মিনিটের মতো ভাজবে, নাড়তে থাকবে। 15 মিনিট, 15-20 মিনিট মতো ভাজবে। একটু ভেজে নিলে ওর একটা আঁশটানি গন্ধ থাকে মাংসের, তো ওটা কিন্তু থাকে না। আর আপনারা যখন ভাজবেন একটু দেখবেন খুব গন্ধ উঠে কিন্তু। তো ওটা তেলে ভেজে নিলে কিন্তু ওই আঁশটানি গন্ধটা থাকে না। অনেকে আঁশটানি গন্ধের জন্য কিন্তু মাংস খেতে পারে না। তো এই জিনিসটা করলে কিন্তু এই আঁশটানি গন্ধটা থাকে না একবারে। প্রথমে তেলে ভেজে তারপরে যদি আপনারা, হ্যাঁ যেরকমভাবে দেখানো হবে, তো দেখে আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। তো এখন মাংসটা রান্না করার জন্য দিয়েছে তেল, আর তারপরে দিয়েছে চিনি, একটু জিরা। তেলটা গরম হয়ে গেছে কিন্তু। এই যে মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে, মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। চিনি আর জিরা দিয়ে দিয়েছিল, এবার দিচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা, দিয়েছে এলাচ, গোটা এলাচ দিয়েছে। তারপরে এবার দিচ্ছে পেঁয়াজটা ভাজছে। এবারে পেঁয়াজটা ভাজা হোক। ভাজা মাংসটা এখন একটু নুন ছড়িয়ে দিচ্ছে। নুনটা এখন মাখালে একটু মাংসটার ভেতর ঢুকে যাবে। ভাজার পরে কিন্তু নুনটা দিল, ভাজা হয়ে যাবে তারপরে নুনটা দিয়ে মাখাতে হবে। এখানে সয়াবিনটা ভাজবো, এখন তেল দেওয়া হয়ে গেছে কড়াতে। এই যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, এই সয়াবিনটা এখন ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দেবে রসুন, তাই তো? রসুনটা দেবে। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিবে আদা জিরা বাটা আছে একসাথে। তেল কিন্তু আমাদের খুব কম। আগের সানডেতেও মাংস যে হয়েছিল বলেছিলাম, তেলটা কিন্তু আমাদের খুব কম ব্যবহার করা হয়। তেলটা আজকেও কিন্তু কম, দেখুন কড়াতে তেল নেই কিন্তু। পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দেবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর একটু দেবো, মাংসতে তো মাখানো নেই। মাংসতে যেহেতু হলুদটা মাখানো নেই, তাই একটু বেশি দিয়েছে হলুদটা।
হলুদ দিয়ে এবার হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে, এবার দিচ্ছে লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা ভাজা হবে একটু হলে আমি টমেটোটা দেবো। এবার দেবে টমেটো। টমেটোটা একটু নাড়াচাড়া করবে, তারপরে দেবেন টমেটো থেকে জলটা বেরোবে। নুনটা দিলে আবার জলটা বেরোবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিবে মাংসটা, ভাজা মাংসটা দিয়ে দিল। এবার এটা মাংসটা কষা হবে। নুন কিন্তু মাখানো হয়েছিল। এবারে মাংসটা মশলার সাথে কষানো হবে। মাংসটা কষানো হচ্ছে, এখনো হচ্ছে। তো এবার দেবে দই। দইয়ের প্যাকেট আনা হয়েছিল। এটা কিসের দই? আমুলের? হ্যাঁ, আমুলের দই। একটু দই দেওয়া হলো। মাংসটা কষানো হয়ে গেছে, এবার একটু গরম জল করে রাখা হয়েছিল, সেই গরম জলটা কষানো মাংস দিয়ে দিচ্ছে। এই মাংসটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে হয়, প্রায়ই হয়। এই রবিবার হলেই মাংসটা হয় প্রায়। তো এরকমও রান্না আমাদের বাড়িতে করা হয়, বিভিন্ন রকম করে খাওয়া হয়, কেমন টেস্ট লাগে দেখার জন্য। তো আপনারাও এটা ট্রাই করে একবার দেখতে পারেন, কেমন লাগে তাহলে বুঝতে পারবেন। ভালো লাগবে। অনেকে ওই মাছটানি গন্ধের জন্য কিন্তু খেতে পারে না ঝোলটা। ভেজে করলে ঝোলটা তাই কিন্তু গন্ধটা চলে যায়, থাকে না গন্ধটা। এবারে একটু জলেতে একটু নুন দেবো। গরম অবস্থায় কিন্তু আঁশকানি গন্ধটা অতটা বোঝা যায় না, কিন্তু যখন ঠান্ডা হয় আবার বোঝা যায়। কিন্তু এই ভেজে করলে মাংসটা, ভেজে যদি ঝোল করেন তো ওতে কিন্তু অতটা কিন্তু গন্ধ হয় না। তো করে একবার দেখতে পারেন। তো এবার দিবে কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা দেওয়া হলো। যার প্রয়োজন হয় সে খায়, মানে সবাই ঝাল খেতে পারে না। আর আমাদের বাড়িতে যেহেতু বাচ্চাটা থাকে, এটা একটু মিট মশলা দেবো, তাই গোটা লঙ্কা দেওয়া হয়। আর এটা মিট মশলা দেওয়া হচ্ছে। মাংসটা একটু ফুটবে, ঝোলটা ফুটে উঠলে তারপরে নিভিয়ে দেওয়া হবে। আর ওপাশে হবে ফ্রায়েড রাইসটা। ভাতটাও ওখানে ঠান্ডা হয়ে গেছে, আর এখানে ভাজাভুজিও হয়ে গেছে। তো এখানে এবার কড়াইটা গরম করে ভাতটা আর সব সবজিগুলো মেশানো হবে। এই যে এগুলো রেডি করার জন্য এখন কড়াইতে দিয়েছে বাটারটা গরম হচ্ছে, গলে গেছে কিছুটা। তো দেখতেই পাচ্ছ, এখন বাটার দিয়ে দিয়েছে। এবার কি দিবে? সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছিল। গাজর আর বরবটিটা দিল, তারপরে কাজু কিশমিশ, তারপরে ভাতটা দিচ্ছে এখন। এটাকে নাড়তে থাকবে। এবার কতক্ষণ নাড়বে এটাকে? একটু লাল লাল হয়ে যাবে, একটু লাল লাল করে ভাজা করবে। ভাজা হয়ে গেলে তো এখানে ভাতটা ভাজা করছে। তো আলুটা কখন দেবে? আলুটা একটু পরে দেবে। হ্যাঁ, তো বাকি ভাতটাও এভাবে ভেজে নেওয়া হবে। আর এপাশে ঝোলটা ফুটছে, এপাশে ঝোলটা হচ্ছে, এখানে হয়ে গেছে, একটু ফোটাচ্ছে। ভাতটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা যে ভাজা ছিল সেই আলুটা দিচ্ছে। 5 মিনিট মতো নাড়াচাড়া করবে ভাতটা, তারপরে আলুটা দেবে। প্রথম থেকে দিলে ওটা কড়াতে জড়িয়ে যাবে আর বেশি। বাকি যেটা আছে সেটাও এভাবে নাড়াচাড়া করে ভেজে নেবে। এই যে ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে দিয়েছে। এবার এর উপরে দিচ্ছে চিনি, একটু হালকা চিনি, যাতে মিষ্টি একটু লাগে। ফ্রায়েড রাইস তো একটু হালকা মিষ্টি ভাব থাকে। একটু হালকা চিনি দিচ্ছে। আর একটা মশলা করা আছে, আর একটা সেই মশলাটা একটু দেব। মশলা, হ্যাঁ, যেটা বাড়িরই মশলা করা আছে সেটা দেবে একটু। এতে সব রকম আছে, গোলমরিচ আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, দারুচিনি আছে, জায়ফল, জয়িত্রী সব রকম দিয়ে, গোলমরিচ আছে, এগুলো দিয়ে একটা মোটামুটি মশলাটা করা আছে। এই মশলার গুঁড়োটা এবার ছড়িয়ে দিচ্ছে, দিয়ে মিক্সড করে দেবে ওটা। আর কিছু দেবে?
তো একবার বানিয়ে দেখবে কেমন হয়, তোমরা বানিয়ে একবার খেয়ে দেখবে এবার কেমন আর একটা লাগে। জল এরপরে দেবো। এটা কি জল? তো হয়ে গেছে। আর শেষে এই যে এটা কি আতর? এটা আতর আছে আতর। বিরিয়ানির হ্যাঁ, হালকা একটু বিরিয়ানির যে, সেন্ট উঠবে, হ্যাঁ একবার বিরিয়ানি, হালকা সেন্ট, বেশি দেবেন না, অল্প একবার স্লাইট এক ফোঁটা দিলে পুরো এটা সেন্ট হয়ে যাবে। হ্যাঁ। হালকা scent। তো শেষে এটা দিয়ে মিক্সড করে দেবেন, দেখবেন খেয়ে দেখবেন একবার করে কেমন লাগে। সবাই খেতে বসে পড়ছে এখন। সবাই খেতে বসে গেছি আমরা বন্ধুরা, তোমরাও খাবে এসো। হ্যাঁ, আমরা প্রতি রবিবার। কেমন হয়েছে বলো, রান্নাটা কেমন হয়েছে? আমার রান্না কেমন হয়েছে? খুব সুন্দর। মামাম রান্না কেমন হয়েছে? তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, একটু খেয়ে উঠেছি আমরা, 3টে বেজে গেছে। তো তখন আর কি ভিডিও বা করব, তাই আর কিছু ভিডিও করা হয়নি। তো ঘুম থেকে উঠে সন্ধে হয়ে গেছে। আর দুপুরবেলায় যে রান্নাটা হয়েছিল, ফ্রায়েড রাইস চিকেন হয়েছিল, তো ওটাই আছে রাতে, ওটাই খাওয়া হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো ভালো লাগলে। আর টাটা আজকের জন্য সবাইকে।